বাজছে রাত্রি 2টো। জানি না দেখে কতটা বুঝতে পারছো তোমরা, কিন্তু এখন রাত্রি 2টো বাজছে। আমরা এনজিপিতে নামলাম, বাকি হিস্ট্রি কালকে সকালে বলবো, তো ব্লগটা দেখতে থাকো। হ্যালো, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। এই যে রাত্রি 2:30-এর সময় ওর এনার্জিটা তোমরা দেখো। ট্রেন থেকে নেমে আমাদের এনার্জি নেই, কিন্তু হ্যান্ডসামের এনার্জি আছে। দেখো, ইয়ে আমরা পৌঁছে গেছি। ইয়ে খুব মজা, কত অবস্থা নেই। মুভি দেখতে দেখতে এসেছি। তো ফাইনালি আমরা এনজিপিতে পৌঁছে গেছি, আর একটা রুমের ব্যবস্থা করেছি। এখানে ওয়েটিং রুম থাকে। দিদি ব্যস্ত হ্যান্ডসামকে নিয়ে, তাহলে মোটামুটি রেস্ট করার মতো একটা রুম পেয়ে গেছি। তো চলো রেস্ট নিয়ে নিই, কাল সকালে তোমাদের সাথে একদম দেখা হচ্ছে। আর কোথায় এসছি, কোথায় যাচ্ছি, সব কিছু তোমরা ব্লগটা পুরোটা দেখলে বুঝতে পারবে। তো চলো, গুড মর্নিং। লাগেজ বেরিয়ে গেছে, এবার আমরা যাব। আমাদের গাড়িও চলে এসছে, হ্যান্ডসাম রেডি, এবার লাগেজ নিয়ে যাব। আমাদের গাড়ি চলে এসছে। চলো, গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং বলে ব্লগটা আবার শুরু করলাম। তো এখন কোথায় যাচ্ছি দেখতে থাকো। আগে এখান দিয়ে স্টেশন থেকে বেরোই। আমরা যে রুমে রেস্ট করছিলাম, এখন প্রায় 6টা বেজে গেছে। চলো এখন বেরোই। ফাইনালি আমরা গাড়িতে উঠে গেছি। প্রচুর হাঁটতে হয়েছে, ফালতু হাঁটতে হয়েছে। যারা এনজিপি এখন এসছো, জানি না জানো কিনা, একদম রুট আলাদা করে দিয়েছে। আর আমরা কোথায় যাচ্ছি সেটা হচ্ছে, কোথায় যাচ্ছি গো আমরা? শিবখোলা। তো ওখানে যাচ্ছি, যার জন্য গাড়ি টাড়ি আমরা চেপে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর লাস্ট আমি এসছিলাম লাস্ট ইয়ার মার্চের শেষের দিকে এসছিলাম, আবার এবার দোলের সময় এসছি। দোলের সেকেন্ড দিন আমরা পৌঁছে গেছি। ফার্স্ট দিন সন্ধ্যেবেলা, মানে কালকে, গতকালকে ট্রেনে চেপেছি। একদম যাওয়ার পথে কি করছি না করছি, আর ওখানে গিয়ে কোথায় থাকছি, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। মজা হবে ব্লগে। আমরা এই জায়গাটায় চা, ম্যাগি এগুলো ব্রেকফাস্ট করতে অ্যাকচুয়ালি হল্ট করলাম এখানটা। আর এই জাস্ট ভিউটা তোমরা দেখো, কিছু বলার নেই। পাহাড়ে দিদি বলেছে একটা বাড়ি করবে, আমি বলেছি আমাকেও শেয়ারে নিও। এটা হচ্ছে ভিউ। হ্যান্ডসাম, হ্যান্ডসাম ও কি আনন্দ করছে তুমি দেখো, ঠিক আছে? ওর মজা मेरा दिल कहीं दूर पहाड़ों में खो गया। আর ওরা আমাকে চেনে না, কিন্তু দেখো কি সুন্দর আমাকে ওয়েলকাম করছে। এখানে এসে বসে গেছে। আরে এটা কে, এটা কে? ওর যা আনন্দ, ঠিক আছে? সকাল সকাল আমাদের ম্যাগি চলে এসছে, আর আমি ভিডিও অন করার আগে ওদের খাওয়া শুরু হয়ে গেছে। রিভিউটা দিদির কাছ থেকেই নেব। চলো পাহাড়ে বসে এবার ম্যাগিটা এনজয় করি। আমাদের ম্যাগিটা এত ভালো লেগেছে, আমরা আবার জুসি ম্যাগি অর্ডার করেছি, দেখাচ্ছি। খেয়ে আমরা যাওয়ার পথে রংটং একটা রেলওয়ে স্টেশন আছে, তো এখানে একটু দাঁড়ালাম। এখানে আমরা ফটো সেশন করব একটু, যদিও বা বিধ্বস্ত অবস্থা সবারই, তবুও মানে ওখানে গেলে তো আর কোথাও বেরোবো না, কারণ হ্যান্ডসাম একদম ছোট। তো এখানে যা যা ঘোরার জিনিসপত্র পাচ্ছি সব কিছু দেখে টেকে যাবো। পানি তো বহুত কম দিক রা না, এই পানি তো বাচ্চাগুলো পছন্দ শোনা হবে কি আমি চলে যাবো, কিন্তু ক্লিক করে যাবো। পৌঁছে পৌঁছে আমার একটা ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেছে, ভূতু।
জাস্ট আমরা পৌঁছালাম শিবখোলাতে। আর আমাদের ক্যাম্পটার নাম হচ্ছে অ্যাডভেঞ্চার ক্যাম্প। আমরা জাস্ট এক্ষুনি পৌঁছালাম, গাড়ি ওখানে এখনও দাঁড়িয়ে আছে। ওটা 11টার সময় ওপেন হবে, তার আগে হয়তো রেস্ট রুম বা এটসেট্রা কিছু দেবে। রেস্ট রুমেরও দরকার নেই, এখানে যা ভিউ তোমরা দেখতেই পাচ্ছ, এই জলেই সারাদিন বসে বসেই কেটে যাবে। একদিকে পাহাড়, সামনে জল, ক্রিস্টাল ক্লিয়ার, মানে জলটা এত পরিষ্কার আর এত সুন্দর। ঠিক আছে, তোমাদেরকে পুরো ভিউটা আমি খুব ভালো করে সুন্দর করে ঘুরে দেখাবো। আপাতত রুমে যতক্ষণ না ঢুকছি একটু ফ্রেশ না হলে শরীরটাও ঝিমানো ঝিমানো লাগছে, কারণ প্রচণ্ড ঘুরপাক রাস্তায়। এমনিও পাহাড়ের রাস্তায় আমার বমি টমি হয় না, পাহাড় আমার ফেভারিট। তাও একটু নামার সময় যথেষ্ট কষ্ট হয়ে গেছে আর কি। একটু বসে একটু জায়গাগুলো একটু চিনি জানি, তারপরে তোমাদের সাথে ভালো করে শেয়ার করবো। পাহাড়ের ঠান্ডা ঠান্ডা জল। গুড ইভিনিং সবাইকে। সকালের পর আবার এখন এসছি, আর আমরা এই গোটা এরিয়াটা ঘুরে ঘুরে দেখছি। সকাল থেকে আর ভ্লগ করার এনার্জি ছিল না, সবাই ঘুমাচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম। তো আমি ললিপপ খাচ্ছি বলে কেউ কিছু বলো না। বাচ্চাটা তাকিয়ে দেখছে, ওকে দিতে পারছি না, তাই ওই যে ও বলছে ঠিক আছে যে ললিপপটা আমি খাচ্ছি, ওকে দিচ্ছি না। চলো আমরা এখন চারপাশটা ঘুরছি, কি শান্তি। বাবারে 1 বছর পর আমি পাহাড় দেখলাম, আমি এদের পা টিপে দিব বাড়িয়ে, সেটাই বলছি। আমি সেবা করব, খালি সেবা করে যাব। যদি ঝাঁপ করে উঠে যায় তখন মিশাল তো চোখে ঢুকবে না। ওই বাবা লে, এটাকে আচ্ছা নেব না নেব না। তো আমরা এখানে ওয়াই অর্ডার করেছিলাম, এই যে চলে এসছে। আমরা এনজয় করছি। হ্যাঁ, শেষও ওয়াই দিয়ে। চলো খাই। এই যে আমাদের কটেজ, এই যে আমাদের রুম, এটা এই যে এটা হচ্ছে আমাদের রুম। আর কটেজটা দেখতে দারুণ লাগছে এখান থেকে। আমরা সকালবেলায় এই ফ্রেশ জলে স্নান করব প্ল্যান করেছি, কিন্তু এত ঠান্ডা জল জানি না সম্ভব হবে কিনা, তাই পা ডুবে স্টাইল মারবো, তাই ডিসিশন নিয়েছি। চলো, আমাদের ওয়াই খাওয়া হয়ে গেছে, এদিক ওদিক একটু ভিজিট করে নিলাম এই জায়গাটা। এবার যাচ্ছি রুমে, তোমাদের সাথে আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে, কি করব না করব। আর কালকে সারাদিন এখানেই আছি, কালকে সমস্ত মজা তোমরা দেখতে পাবে। এই ভিডিওটা একদম রাখলাম, বাকি ভিডিও কালকে আসছে। প্রচুর ভিডিও শ্যুট করব, রিলস শ্যুট করব, সব কিছু করবো, নাচ করব, সবই দেখতে পাবে তোমরা। আমার ইনস্টাগ্রামটা যদি এখনও ফলো না করো, ফলো করে দিও, ঠিক আছে? চলো, দেখা হচ্ছে সন্ধ্যাবেলা একদম। আমাদের জাস্ট কিছুক্ষণ আগে বেড বলছি, ইভিনিং টি দিয়ে গেল, এই যে, যেটা প্রায় শেষের পথে। আমার খেয়ালই ছিল না যে ব্লগটা আমাকে অন করতে হবে। আর এখন দিয়ে গেল এই যে এখানকার স্ন্যাক্স, ভেজ পকোড়া। তো এটা এখন আমরা খাবো, এটা এখনই দিয়ে গেল। আর আমাদের চা প্রায় শেষের পথে, চা একটু কিছুক্ষণ আগেই দিয়ে গেল, আমি ব্লগে নিতে ভুলে গেছি। আর এই যে এখানে হ্যান্ডসাম খেলা করছে, জামাইবাবু শুয়ে আছে, শুয়ে শুয়ে খাচ্ছে পকোড়া। আমি এখান থেকে ক্যাচ করে ওইখানে দিচ্ছি পকোড়া। তো চলো এবার তোমাদেরকে ক্যাচটা দেখাই। আরে সাবাস সাবাস, ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ঢিঙ্কা চিকা ডিং 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 টিকা চিক ডিং টিকা ডিং ডিং টিকিন।